আসসালামু আলাইকুম এনকে ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের ক্লাস 9 এর মধ্যে থাকবে গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল, ব্লার টুল। দুঃখিত এই ক্লাসের যে কাউন্টিংগুলো একটু ভুল দেওয়ার জন্য। তো শুরু করা যাক। আমি ফটোশপে চলে আসলাম, একটা ডিফল্ট ডকুমেন্ট নিলাম, দেন এখান থেকে টুলবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাকেটের মধ্যে দেখা যাচ্ছে, এটা মূলত এই অবস্থায় থাকে। এখান থেকে আমরা আরও 3টা অপশন পেলাম, সাব টুল যেটা গ্রেডিয়েন্ট টুল, পেইন্ট বাকেট টুল। তো 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল এটা আমাদের দরকার হয় না, তবে এই 2টা টুল আমাদের বেশি দরকার পড়ে। তো এই 2টা টুল আমি দেখাবো, প্লাস ব্লার টুলটা দেখাবো, যাতে করে আরেকটা টুল আমাদের কভার হয়ে যায়। তো এইটা গ্রেডিয়েন্ট টুলের শর্টকাট কি হচ্ছে কিবোর্ডের জি। গ্রেডিয়েন্ট টুলে যাওয়ার পর আমি যখন এইভাবে ড্রপ করলাম, উপর থেকে নিচ পর্যন্ত ড্র্যাগ করলাম, দেখতে পাচ্ছেন যে একটা কালার চলে আসছে। মূলত গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা কালারের যে কম্বাইন করে স্মুথ একটা ফিল নিয়ে আসে বা স্মুথ করে দুইটা কালারের মিক্স আপ, সেইটাকে গ্রেডিয়েন্ট কালার বলা হয়। এখানে দেখতে পারতেছেন উপরে উপরে যে কালারটা সেই কালারটা আর নিচের যে কালারটা ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের কালার মিক্স করে ব্যাকগ্রাউন্ডে এই কালারটা চলে আসছে। আমরা বরাবরের মতোই দেখতে পারতেছি যে উপরে কিছু অপশন আসছে, এটি একটু পরে দেখি। আর গ্রেডিয়েন্ট কি সেটা আমরা বুঝি। উপরের যে কালারটা থাকবে, ধরুন আমরা রেড নিলাম, ব্যাকগ্রাউন্ডের কালার ধরুন গ্রিন নিলাম, ওকে করলাম। এখন আমরা উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে মাউস ধরে রেখে ড্র্যাগ করলাম, দেখেন দুইটা কালারের কম্বাইন হয়ে এখানে যে কালারটা আসে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। তো গ্রেডিয়েন্ট কালার কি আমরা এটা বুঝতে পারলাম। এখন আমরা উপরে এসে দেখব গ্রেডিয়েন্ট কালারের এই যে প্রিসেটগুলো। এইখানে কিছু কাস্টম প্রিসেট আছে, যদি আমরা সিলেক্ট করে এভাবে যদি ড্র্যাগ করি এখানে এইটা চলে আসবে। এখানে কিছু কাস্টম প্রিসেট আছে, যদি সিলেক্ট করে যেটাই অ্যাপ্লাই করি না কেন তো এইভাবে আসবে, যেই কর্নার থেকে অ্যাপ্লাই করি না কেন এটা চলে আসবে। এই যে দেখেন, এইটা মূলত একটা প্র্যাকটিসের বিষয়, আপনারা যতটা অ্যাপ্লাই করবেন ততটা আইডিয়া হবে। এইটা মুখস্থ রাখার কিছুই নাই, একটা কালার কম্বাইনের বিষয়। আপনি কয়টা কালার ইউজ করবেন, 3টা নাকি 4টা নাকি 5টা নাকি 2টা, এখানে দেখেন কয়েকটা কালারের কম্বাইন নিয়ে হচ্ছে। এটা কীভাবে করেন নিজস্বভাবে কালার নিয়ে সেটা আমরা দেখব। তো এইখান থেকে হচ্ছে ডিফল্ট যেটা সেটা আছে। তো এই পাশ থেকে দেখতে পাচ্ছি যে এটার কি প্রিসেটগুলা লাইনার গ্রেডিয়েন্টের যে লাইনার কোন স্টাইল আমি ইউজ করতে চাচ্ছি তার এক একটা প্রিসেট। এটা হচ্ছে লাইনার যদি আমি দিই এটা এইভাবে হবে। সাপোজ 2টা কালার সিলেক্ট করে নিই, এই যে প্যালেটটা আসছে এটা আমি বলতেছি একটু পরে। 2টা কালার আমি এইভাবে ড্র্যাগ করে দিলাম, যেই কর্নার থেকে দেই না কেন লাইন আকারে দুই পাশ থেকে আসবে। তো এইটা যদি আমি ইউজ করি এটা মাঝখান থেকে রাউন্ড হয়ে আসবে। এই যে দেখেন, যদি এইভাবে ইউজ করি মিডল থেকে, অনেক সময় দেখা যায় যে কর্নার থেকে আসে। এই ধরনের কাজগুলোর জন্য আমাদের এই গ্রেডিয়েন্টটা ইউজ করতে হয়। এইটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এইটা হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। অ্যাঙ্গেল গ্রেডিয়েন্টে রেখে যদি আমি ড্র্যাগ করি দেখেন একটা কর্নার থেকে অ্যাঙ্গেল হয়ে আসবে। এটা মিডল থেকে যদি দিই দেখতে পারবেন, এই যে দেখেন। রিফ্লেক্ট যদি দেই মাঝখানে একটা কালার রেখে দুইটাকে, এটা মূলত 3টা কালারে বেটার হয়। আর এইটা হচ্ছে ডায়মন্ড, দেখেন মিডল থেকে, এই যে দেখেন মিডল থেকে ডায়মন্ড শেপের মধ্যে বেরিয়ে আসছে। কালার মোড নিয়ে আমরা দেখব। গ্রেডিয়েন্ট কালারটা মূলত ব্যবহার করা হয় 2-3টা কালারকে কম্বাইন করে একটা কালারকে উদ্ভাবন করার জন্য। আর এখানে মুড যেটা আছে কালার মোড, এগুলো নিয়ে আমি বলেছি যে দেখব পরবর্তীতে। যখন দেখবে এটা একবারই বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্ল্যান্ডিং অপশন থেকে দেখব। অপাসিটি আমরা দেখেছি, অপাসিটি জানি আমরা কেমন। রিভার্সের বেলা যদি আমরা যাই, এখানে মূলত রিভার্সের বেলা আসার জন্য লাইনারে চলে গেলাম। একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা
উপরে চলে আসছে, ফরগ্রাউন্ড কালারটা নিচে চলে আসছে। যদি রিভার্সে রাখি আমরা, আর রিভার্স থেকে যদি উঠিয়ে দিই, আবার যদি ড্র্যাগ করি, দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটা নিচে আসছে আর ফোরগ্রাউন্ড কালারটা উপরে আসছে। এটি হচ্ছে রিভার্সের কাজ। টিজারটা দিয়ে আমরা ইউজ করতে পারি। তারপরে দেখতে পারি এখানে একটা ব্ল্যাক একটা শেড আসছে মিডলে, এখান থেকে যদি আবার দিই দেখেন, তারপর ট্রান্সপারেন্সি যদি দেই, এইটা মূলত কাজ করে সিঙ্গেলের জন্য। ধরেন এই যে একটা কালার, এখানে একটা মতো কালার আছে, সেখানে ট্রান্সপারেন্সির জন্য কাজ করে ভালো। এই দেখেন একটা কালার পিক করবে ট্রান্সপারেন্সি রাখলে, দেওয়ার পর তো ব্যাকগ্রাউন্ডে যদি আরেকটা কালার থাকে, তখন আরেকটা কালার সিঙ্গেল যদি থাকে, তখন দেখা যায় ট্রান্সপারেন্সি মূলত। তো এই হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। এখান থেকে আপনি চাইলে এটা প্রিসেট ঠিক করে নিতে পারেন। গ্রেডিয়েন্ট যে এডিটরটা থাকে এটা ঠিক করে নিতে পারবেন। ধরুন আপনি এই কালারটা সিলেক্ট করলেন, এখান থেকে ক্লিক করলে আপনি কালারের যে অপশন আসবে, এখান থেকে চাইলে কালার আপনি সিলেক্ট করে নিতে পারবেন কাস্টমভাবে। এইখান থেকেও চাইলে সিলেক্ট করে নিতে পারবেন কাস্টমভাবে। এইখানে এটা সিলেক্ট করার পর এখানে কালার পাইতেছি, আর এখানে হচ্ছে লোকেশন আসতেছে। লোকেশনটা হচ্ছে যে এটা আমি কতটুকু এই কালারটা বেশি ভ্যালু রাখতে চাচ্ছি, কতটুকু এই কালারটা ভ্যালু রাখতে চাচ্ছি, এটা চাইলে আপনি নিচের দিকে টান দিয়ে ডিলিট করতে পারেন। এইটা আপনি আগায় দিতে পারেন। এটা মূলত লোকেশনের জন্য কাজ করে, যে কালারের লোকেশন কতটুকু রাখবেন। আর উপরে যেই অংশটা দেখতে পারতেছেন, এইটা হচ্ছে অপাসিটি, কালারের অপাসিটি কতটুকু রাখবেন। দেখেন যদি কমায় দিই, ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে, এই কালারটা রিমুভ হয়ে যাবে। এটার বেলাও তাই, এই যে রিমুভ হয়ে যাবে এমন করে। এইখানে আমি যদি এটা সেভ করতে চাই, কাস্টম এখানে রিনেম করে সেভ করলে এখানে সেভ হয়ে যাবে। আমি চাইলে আরও কালার এখানে লোড করে নিয়ে আসতে পারি, যেভাবে ব্রাশ আমরা লোড করি। এখানে সলিড আর নয়েজ, সলিড কালার হচ্ছে কালারটা একদম সলিড থাকবে, নয়েজ দিলে কালারটা এটা অ্যাপ্লাই করে দেখাই, যে দেখেন এমন হয়ে যাবে। দেন এমনটা করার পর এই যে দেখেন নয়েজ হয়ে গেছে। কোনো স্পিডি ব্যাকগ্রাউন্ড যখন আমরা করি, তখন এই টাইপের কালারটা খুব ভালো কাজ করে। এই টাইপের নয়েজটা নিলে খুব ভালো কাজ করে, ইজিতে কাজ করা যায়। এই যে দেখেন এখান থেকে মাল্টিপল কালারটা নিয়ে যদি আমি সিলেক্ট করি, এখান থেকে যদি আমি নয়েজ করে দিই, সলিড থেকে নয়েজ করে দিলাম, ওকে। এই যে দেখেন মূলত নয়েজ যখন আপনি দিবেন, এটা লাইনার এভরিথিং সব কিছুতেই কাজ করবে। এই যে দেখেন আপনারা এভরিথিং অ্যাপ্লাই করে দেখবেন, যা যা আছে অ্যাপ্লাই করে দেখবেন। এইটা মূলত এইভাবেই কাজ করে। আর সলিড কালার দেওয়ার পর এখানে এটা চলে যাবে, আর নয়েজ দেওয়ার পর এখানে RGB কালারের যে মুডটা, CMY HBS HSB ল্যাব কালার যে ব্যাপারগুলো সেটা চলে আসবে। আপনি চাইলে এখান থেকে মুড সিস্টেম করে দেখেন, কমাইলে বাড়ালে এখান থেকে প্রিভিউতে দেখা যাচ্ছে কোন কালারটা আপনি করতে যাচ্ছেন, এটা দেখা যাবে। তারপরে রেস্ট্রিক্ট কালার এখান দিলে যে এই যে কালারগুলো রেস্ট্রিক্ট হয়ে আসবে। অ্যাড ট্রান্সপারেন্সি দিলে এখান থেকে ট্রান্সপারেন্সি চলে আসবে। এই ট্রান্সপারেন্সি আর এখান থেকে যে বাইরে যে ট্রান্সপারেন্সি, মোটামুটি এই দুইটা সেম কাজই করে। আপনি এইখান থেকে সবসময় কাস্টম করে নেবেন, এটা হবে বেটার অপশন। আশা করি গ্রেডিয়েন্ট টুল সম্পর্কে বুঝতে পারছেন। এখন আমরা দেখব পেইন্ট বাকেট টুল। এইটার জন্য আমি এই লেয়ার ডিলিট করে দিলাম, এখানে একটা সলিড কালার আমি অ্যাপ্লাই করলাম। তারপর ধরুন আপনার 3-4টা অবজেক্ট আছে বা কাজ আছে কিংবা এলিমেন্টস আছে, সেইখানে আপনি আলাদা আলাদা করে অনেকগুলা কাজ আছে। এখানে ধরেন আপনি অনেকগুলা শেপ আছে, এখানে আপনি আলাদা করে কালার অ্যাপ্লাই করতে চাচ্ছেন। এইখানে পেইন্ট বাকেট টুলটা নিলেন, নেওয়ার পর ধরুন এখানে রেড কালারটা নিলে এখানে দেওয়ার পর সবগুলোতে রেড আসবে। আর যেহেতু এটা ব্ল্যাঙ্ক, তো আমি অন্য কালার এইখানে দিতে চাচ্ছি, জাস্ট কালার সিলেক্ট করবো আর অ্যাপ্লাই করব। জাস্ট কালার সিলেক্ট করবেন আর অ্যাপ্লাই করবেন, হয়ে যাবে। যেটাতে দিবেন সেটাতেই সেই কালারটা হবে। এখানে সেই কালারটা পিক করে আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। এই যে আবার Ctrl+D দিয়ে এটা ডিসিলেক্ট করার পর আপনি যাচ্ছেন যে পুরো ব্যাকগ্রাউন্ডে আপনি একটা কালার অ্যাপ্লাই করতে। ধরুন আপনি রেড কালারটা অ্যাপ্লাই করবেন, জাস্ট ক্লিক করবেন, দেখেন রেড কালারটা অ্যাপ্লাই হয়ে যাবে। আবার আপনি চাচ্ছেন যে এখান থেকে এখন সিলেকশন বাদ দিয়ে এখানে আলাদা করে কালার অ্যাপ্লাই করতে, জাস্ট অ্যাপ্লাই করলেই হয়ে যাবে।
এই যে দেখেন, কারণ এইটা মূলত একটা শেপ সিস্টেমে ধরে রাখছে ও একটা এলিমেন্ট হিসেবে ধরে রাখছে, জাস্ট কালার ব্যাকারটা এখানে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। আপনি যদি নিউ একটা লেয়ার নেন, আপনি চাচ্ছেন যে এই নিউ লেয়ারে একটা সলিড কালার থাকবে, একটা সলিড কালার নিয়ে কালার ব্যাকেটটা অ্যাপ্লাই করার পর সম্পূর্ণ অ্যালাউ হয়ে যাবে, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমরা যেটা করি, আর্ট দিয়ে ব্যাক স্পেস দেওয়ার পর এখানে একটা কালার অ্যাপ্লাই হয়, এটা আপনি কালার বাকেট থেকেও করতে পারবেন। আশা করি কালার বাকেটটাও আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখব ব্লার টুল। ব্লার টুলটা দেখার জন্য আমাদের একটা পিক এখানে নিয়ে আসতে হবে। একটা পিক নিয়ে আসলাম, এইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, দেন ব্লার টুলে আমরা চলে গেলাম। এখানে ব্লার টুলে যাওয়ার পর মোটামুটিভাবে সবই আমরা এগুলা চিনি, তবে স্ট্রেন্থটা হচ্ছে কতটুকু ব্লার আপনি রাখতে চাচ্ছেন। আমি 100% রেখে যদি এটা ব্যাকগ্রাউন্ডকে আমি যদি ক্যাপচার করি, দেখেন এটা ব্লার অলরেডি হচ্ছে, দেখেন এইটা মূলত স্মুথলিভাবে কাজ করবে। আমরা অনেক ফটো দেখি ব্লার করা থাকে, হালকা ব্লার করার জন্য এটা খুব ভালো কাজ করে। আমরা মূলত সবাই জানি ব্লারটা কেন ইউজ করা হয়। এই যে দেখেন, আপনি অল্প করে দিতে চাইলে এটা স্ট্রেন্থটা কমিয়ে দিতে পারবেন, এইভাবে কমিয়ে দিয়ে অল্প অল্প করে দিতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে চেঞ্জেসটা চলে আসতেছে অলরেডি। আই অফ করে যদি দেখি, এই যে দেখেন, মূলত ব্লার টুল এটা সিম্পলিভাবে ব্লার করে যায়, একটা ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে ব্লার হয়। আমি যদি এখানে অ্যাপ্লাই করি, দেখেন ব্লার টুল ব্লারের জন্যই কাজ করে। আপনারা কতটুকু স্ট্রেন্থ ইউজ করবেন সেটা ডিপেন্ড করে এখানে অ্যাপ্লাই করে দেখবেন। আশা করি এই টুলসগুলো সম্পর্কে আইডিয়া হয়েছে। যদি কোনো প্রবলেম থাকে আমাকে গ্রুপে জানাবেন, ইনশাল্লাহ আমি দেখব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।